প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হিমযুগ নিয়ে আলোচনা করছি। হিমযুগ পৃথিবীতে সংঘটিত বরফ যুগের একটি বিশেষ অধ্যায়কে বলা হয়। অতীতে পৃথিবীতে বড় ধরনের 5টি বরফ যুগ সংঘটিত হয়েছিল। এই সময় পৃথিবীর বেশিরভাগ অংশ বরফের আবরণে ঢাকা পড়ে গিয়েছিল। হিমযুগ বা আইস এজ বলতে এমন একটি বিশেষ ভূতাত্ত্বিক সময়কে বোঝায় যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে দূরত্ব বৃদ্ধি, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস এবং বায়ুমণ্ডল ধূলিকণায় আচ্ছাদিত হওয়ার ফলে উষ্ণতা হ্রাস পেয়ে মহাদেশের বিস্তীর্ণ অংশ হিমবাহ দ্বারা আবৃত হয়। আজ থেকে 25 লাখ বছর আগে ভয়াবহ শীতল ছিল পৃথিবীর আবহাওয়া। বিশালাকার বরফের পাহাড় ঢাকা ছিল তখনকার পৃথিবী। বরফে ঢাকা শীতল এই সময়টিকে চিহ্নিত করা হয় বরফ যুগ হিসাবে। নতুন করে পৃথিবী এমনই এক বরফ যুগে প্রবেশ করতে যাচ্ছে বলে জানাচ্ছেন একদল বিজ্ঞানী। তারা জানান, অ্যান্টার্কটিকার বরফ ধীরে ধীরে বাড়ছে। এক সময় অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে শত শত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতো। সম্প্রতি 69টি ভয়াবহ আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে। হিমযুগে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে যা আধুনিক ইতিহাসে কখনো দেখা যায়নি। এই গবেষণার পিছনে থাকা বিজ্ঞানীরা জানিয়েছেন, এর মাধ্যমে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জলবায়ু পরিবর্তনের প্রতি পৃথিবীর সংবেদনশীলতা সম্পর্কে জানা যায়। নতুন এই আবিষ্কারে দেখা গেছে, হিমযুগে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের আশেপাশে 69টি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, যা আধুনিক ইতিহাসের যে কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চেয়ে অনেক বেশি বিপজ্জনক এবং ব্যাপক। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সাধারণত বিস্ফোরণ থেকে তৈরি হয়, যার মধ্যে কান ভাঙা বিস্ফোরণ, ঘন ও গাঢ় রঙের ছাই বায়ুমণ্ডল ও তার উপরে পৌঁছে ধোঁয়ার স্তর এবং মাটিতে বয়ে যায় লাভার নদী। আসলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বলে দেয় যে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য কতটা সংবেদনশীল। যদি এই প্রাকৃতিক ঘটনাগুলি মাঝে মাঝে না ঘটে, তবে ভারসাম্য রক্ষা করা কঠিন হবে। কোপেনহেগেন ইউনিভার্সিটির নীল বোহর ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অ্যান্ডার্স ওয়েনসেন বলেছেন যে আমরা এখনও ইতিহাসে সবচেয়ে বড় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখিনি। আমরা যে কোনো সময় তা দেখতে পারি। 2010 সালে আগ্নেয়গিরি ইউরোপ জুড়ে বিমান চলাচলকে অচল করে দিয়েছিল, কিন্তু অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে পাওয়া বিস্ফোরণের প্রমাণ এর চেয়েও বহুগুণ বেশি ভীতিকর এবং ব্যাপক ছিল। বিজ্ঞানীরা বলছেন, গত 2500 বছরে এমন অগ্ন্যুৎপাত হয়নি। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে বরফের পুরু স্তর গ্রিল করার সময়ে এই তথ্যটি প্রকাশ্যে আসে। বরফের গভীরতা থেকে নমুনা নিয়ে তাদের পরীক্ষা করা হয়। তারপর দেখা যায় 60,000 বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা এবং পরিমাণ বেশি ছিল। গত 2500 বছরের মধ্যে যে কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চেয়ে এগুলি আরও ভয়ঙ্কর ছিল। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে 85টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রমাণ খুঁজে পেয়েছেন। এই বিস্ফোরণগুলি ছিল বিশ্বব্যাপী, অর্থাৎ যা সমগ্র পৃথিবীকে নিজের মুঠোয় নিয়ে নেয়। এর মধ্যে 69টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এমন ছিল যে সেগুলি 1815 সালে ইন্দোনেশিয়ার মাউন্ট তাম্বোরার চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী এবং বিপজ্জনক ছিল। তাম্বুরা অগ্ন্যুৎপাতের কারণে এত বেশি সালফুরিক অ্যাসিড নির্গত হয়েছিল যে সূর্যের আলো পৃথিবীতে আসছিল না। বহু বছর ধরে বৈশ্বিক ঠান্ডার মুখোমুখি হতে হয়েছে। তাম্বুরা পর্বতের আগ্নেয়োৎপাতের ফলে অনেক সুনামি হয়েছিল, অনেক এলাকায় খরা হয়েছিল, অনেক এলাকায় মানুষ অনাহারে শিকার হয়েছিল। এছাড়া প্রায় 80,000 মানুষের মৃত্যু হয়েছিল। বিজ্ঞানীরা বলেন, এখন আমাদের কাছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের 60,000 বছরের তথ্য রয়েছে। আমরা প্রাচীনতম বরফ যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত অগ্ন্যুৎপাতের কথা ভাবতে পারি, তাদের গণনা করতে পারি। এখন প্রশ্ন, পরবর্তী বড় বিস্ফোরণ কবে ঘটবে? তাম্বুরা পর্বতের মতো অগ্ন্যুৎপাত আবার ঘটলে জলবায়ু পরিবর্তন হবে ভয়াবহ মাত্রায়। 5 থেকে 10 বছর বিশ্বব্যাপী শীতলতা থাকবে, অর্থাৎ সূর্যের আলো কম পৌঁছাবে বা পৌঁছাবে না।
তাপমাত্রা মারাত্মকভাবে কমে যাবে। হিমযুগের মতো পরিস্থিতি হতে পারে, শুকনো হতে পারে সারা পৃথিবী, ভূমিকম্প ঘটতে পারে, মানুষ খাবার জল পাওয়া বন্ধ করে দিতে পারে, চারিদিকে বিশৃঙ্খলা দেখা দেবে। এই গবেষণাটি সম্প্রতি ক্লাইমেট অফ দ্য পাস্ট জার্নালে প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।